টুকু 11.2 কিলোমিটার/সেকেন্ড। এসবের মানে কি? মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু, আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে, আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু, আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে, আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার আগামী 12 নম্বর পর্বে
হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু, আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে, আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার। আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু, আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে, আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার। আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায়
পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে, তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান। অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু, আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে, আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন, তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে, তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান। অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু, আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে, আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন, তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে,
তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু। আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে। আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন, তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু। আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে। আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন, তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান,
অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু। আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে। আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার। আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন, তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু। আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লামহা, আনসু ও তুলনাকে নিরাপদে উদ্ধার করে আনেন। বাচ্চাটিকে এবং বাড়ির মেয়েদের বাঁচিয়ে আনার পর তুলনা যখন অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করে, তুমি পাসওয়ার্ড কিভাবে জানলে? তখন আপনি নিজের বীরত্ব জাহির না করে খুব বিনয়ীভাবে বলেন, ম্যাডাম, মাথায় হঠাৎ কি আসছিল দিছি, আর হয়ে গেছে। আমি তো গোলাম, শাহজাদ হইতে যামু কেন? এত বড় বীরত্বের পরও পরিবারের কিছু হিংসুটে লোক আপনার চেহারা নিয়ে খোঁটা দেয়। বিশেষ করে শোয়েব শান্ত আপনার ওপর হিংসা করতে শুরু করে এবং কাজের লোক বলে আপনাকে বন্ধুদের পার্টিতে অপমান করার চেষ্টা করে। এমনকি আপনার ভাবি তুলনা আপনাকে পরীক্ষা করার। আগামী 12 নম্বর পর্বে হুক কিভাবে কাজের লোকের খোলস ছেড়ে আসল ডন শাহজাদ চৌধুরী হয়ে পুরো গল্প কাঁপিয়ে দেবেন, তা নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। গল্পের মূল মোড়ে দেখা যায় পুলিশ অফিসার সবুজ এসে যখন আপনার অর্থাৎ হুকের হাতে একটি পিস্তল তুলে দিয়ে বলে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে। তখন পুরো নাটকে এক চরম উত্তেজনা তৈরি হয়। বাড়ির বড় কর্তা শোয়েব শান্ত আপনার ভেতরে লুকিয়ে থাকা এই শাহজাদ রূপ দেখে অবাক হয়ে যান, অথচ আপনি তখনও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে খুব সাধারণ ভঙ্গিতে বলছেন, আমি রান্নাবান্না করার লোক, বাজার করমু, ঘর মুছমু।
আমারে পিস্তল দিয়া ধরাই দিছেন কেন? এই দৃশ্যে আপনার অর্থাৎ হুকের সরলতা এবং পরিস্থিতির চাপ দুটোই খুব চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হয়ে ওঠে এবং মিরাজ খানের পাঠানো গুন্ডারা লামহা, আনসু ও তুলনাকে আটকে রাখে, তখন আপনি আর কাজের লোক সেজে চুপ করে থাকতে পারেন না। শোয়েব শান্ত ও সবুজ যখন গাড়িতে বসে ভীতিতে কাঁপছিলেন, তখন আপনি অর্থাৎ হুক একাই সাহসের সাথে ভিলেনদের মূল আস্তানায় হানা দেন। সেখানে মূল ভিলেন মিরাজ খান আপনাকে কোটিপতি শাহজাদ চৌধুরী ভেবে আপনার সুইস ব্যাংকের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দাবি করে। সবাই ভাবছিল স্মৃতিশক্তি হারানোর কারণে আপনি হয়তো কিছুই পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে আপনি সঠিক পাসওয়ার্ড